দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা পুরোনো ব্লাউজ দিয়ে মাপ তুলতে হয় কিরকম ভাবে সেই রকম ভাবে দেখিয়ে আমাদের আজকে ব্লাউজটা কাটিং করা হবে। এই ব্লাউজটা দিয়ে আমরা মাপটা তুলে নেবো। আগে দেখতেই পাচ্ছ আমাদের এটা 3/4 ব্লাউজ আছে। এই 3/4 হবে, এরকম ব্লাউজ হবে। আমরা এটা থেকে প্রথমে আগে মাপ তুলে নেব। প্রথমে আগে ব্লাউজটাকে উল্টো করে নিতে হবে। উল্টো করে নিয়ে এই হোক গুলো যা আছে হোক গুলোকে লাগিয়ে নিতে হবে, কেন তবে মাপটা ভালোভাবে বুঝতে পারা যাবে। হোক গুলোকে লাগিয়ে নিয়ে আমরা ব্যাক সাইডের দিক থেকে মাপটাকে নিতে হবে আমাদেরকে। এরকম ভালোভাবে ফেলতে হবে, আগে যেরকম আছে সেই হিসাবে আমাদেরকে এটাকে ফেলতে হবে। ফেলে তারপরে আমাদেরকে মাপ তুলতে হবে। দেখতেই পাচ্ছ আমরা এটাকে ভালোভাবে এরকম বিছিয়ে নিয়েছি। এবারে আমরা এটার উপর থেকে মাপ তুলে নেব। সবের প্রথমে আমাদেরকে লম্বাটা মাপ তুলতে হবে। এই শোল্ডার থেকে ধরবো, আমরা দেখবো এখানে কতটা আছে। আমাদের এখানে আছে 13 ইঞ্চি আছে লম্বাটা। আমরা 13 ইঞ্চি লিখে নেব। তারপরে দেখবো আমরা আমাদের এই শোল্ডারটা কতটা আছে, শোল্ডারটাকেও দেখে নেব। আমাদের শোল্ডার আছে 10.5 ইঞ্চি। আমাদের যে সেলাই আছে এই সেলাই থেকে আমাদেরকে মাপটাকে দেখে নিতে হবে। সেলাই থেকে পর্যন্ত আছে 10.5 ইঞ্চি। আমরা শোল্ডারটাকেও লিখে নেব 10.5 ইঞ্চি। তারপরে আমরা মাপবো এই চেস্টের এটাকে এইরকম ভাবে একটু ভালো করে টেনে নিয়ে তারপরে মাপটাকে তুলতে হবে। যে সেলাই আছে সেলাইয়ের গোড়া থেকে ধরতে হবে। আমাদের এখানে আছে 21.5 ইঞ্চি। 21.5 ইঞ্চি ডবল হচ্ছে 43 ইঞ্চি। 43 ইঞ্চি চেস্ট, আমরা 43 ইঞ্চি লিখে নেব। তারপরে আমরা মাপবো এই কোমরটাকে মাপবার সময় তখন এটাকে হুকটাকে খুলে নিতে হবে। হুকটাকে খুলে নিয়ে আমাদেরকে এইরকম ভাবে মাপতে হবে। হুকটাকে খুলে নিয়ে আমাদেরকে এইরকম ভাবে সমান করে ধরে কোমরটাকে মাপতে হবে। দেখতেই পাচ্ছ আমরা এটাকে এইরকম ভাবে মেপে নিব। আমাদের এখানে আছে 35 ইঞ্চি। এই যে আমাদের এখানে অব্দি আছে 35 ইঞ্চি। আমরা কোমরটাকে 35 ইঞ্চি আছে লিখে নেব। কোমরটাও হয়ে গেছে মাপা। এবার আমাদেরকে এই আস্তিনটাকে মেপে নিতে হবে কতটা আছে আস্তিনটা। এই যে সেলাই আছে সেলাই থেকে ধরে মেপে নেব। 16 ইঞ্চি আস্তিন আছে। তারপরে আমাদের এই মৌরিটা আছে কত, এটাও দেখে নেব। এটা আছে আমাদের 12 ইঞ্চি মৌরি আছে, এটাকে লিখে নেব আগে। তারপরে আমরা এবারে গলাটাকে এইরকম ভালো করে ফেলে গলাটাকে মেপে নিতে হবে। আমাদের এই যে গলাটা আছে গলাটাকে মেপে নিতে হবে। শোল্ডার থেকে ধরবো, আমরা শোল্ডার থেকে ধরে এখানে দেখবো এটা আছে 9 ইঞ্চি। পেছনের গলা আছে 9 ইঞ্চি। আর একই ভাবে দেখে নেবো এটা সামনেটা আছে 7 ইঞ্চি। এটাকেও আমরা লিখে নেব। এটা হয়ে গেছে। এবার আমরা এটাকে উল্টে নেব। উল্টে নিয়ে আমাদেরকে দেখতে হবে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা কোথায় আসছে, কতটা আছে পয়েন্টটা। দেখতেই পাচ্ছ আমাদের এখানে পয়েন্ট আছে 9 ইঞ্চি। এটাকেও লিখে নেব। এবার আমরা এইটাকে মেপে নেবো। দেখতেই পাচ্ছ এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা কতটা আছে একবার দেখে নেব। এই গ্যাপটা আছে 3.5 ইঞ্চি। দেখে নিয়েছো, এটাও 3.5 ইঞ্চি আছে। এইটা আছে কত, এটাও 3.5 ইঞ্চি। এই দিকটাই আছে 2.5 ইঞ্চি। আর আমরা এটাকে একটা সাইডে রেখে আমরা ব্লাউজটা কাটিং করে নেব। আমাদের অস্ত্রওয়ালা ব্লাউজ হবে, তার জন্য দেখতে পাচ্ছ আমরা এখানে অস্ত্র নিয়েছি। অস্ত্রটাকে বিছিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এই দিকটাই আছে খোলা মাথা আছে। এই দিকটাতে ডবল করে ভাঁজ করে নিয়েছি আমরা। এই দিকটাতে দেখতে পাচ্ছ খোলা মাথা আছে। এই দিকটাই আছে জোড়া মাথা। আমরা এটাকে সোজা করে নেবো আগে। এটা বাঁকা আছে, এটাকে আগে সোজা করে নিতে হবে আমাদের। এইরকম ভাবে স্কেল ফেলে এটাকে সোজা করে নেব। দেখতেই পাচ্ছ এটা আমরা সোজা করে নিয়েছি। এবার আমরা এখান থেকে ব্লাউজের লম্বার মাপটা নেবো আগে। দাগ দিয়ে ধরবো। আমাদের ব্লাউজের লম্বা আছে 13 ইঞ্চি। আমরা হাফ ইঞ্চি বড় রেখে দাগ দেবো। হাফ ইঞ্চি বড় দাগ দিয়েছি। তারপরে আমাদের পয়েন্ট আছে 9 ইঞ্চি। এই 9 ইঞ্চির দাগ দেবো একটা। তারপরে আমরা আরমোলের জন্য দাগ দেবো এখানে 6 ইঞ্চিতে। দেখতেই পাচ্ছ আমরা এখানে 6 ইঞ্চিতে দাগ দিয়েছি। একইভাবে এই দিকটাতেও আমরা দাগ দিয়ে দেবো। এখানে 13.5 ইঞ্চি লম্বাতে পয়েন্টের জন্য 9 ইঞ্চি আর আরমোলের জন্য 6 ইঞ্চি। এবার আমরা এই দাগগুলোকে সোজা করে নেব। দেখতেই পাচ্ছ আমরা দাগগুলোকে সোজা করে নিয়েছি। এবার আমরা প্রথমে চেস্টের মাপটা নেব। আমাদের চেস্ট আছে কত 43 ইঞ্চি। 43 কে 4 ভাগ করলে হচ্ছে আমাদের 11.5 ইঞ্চি। এই 11.5 ইঞ্চিতে এখানে একটা দাগ দেবো। আমরা 1 ইঞ্চি মার্জিন রেখে দেবো। 1 ইঞ্চি মার্জিন রেখে দিলাম। তারপরে আমাদের কোমর আছে 35 ইঞ্চি। 35 কে 4 ভাগ করলে হচ্ছে 9.5 ইঞ্চি। এই 9.5 ইঞ্চিতে ধরে এখানটা একটা দাগ দেবো। 1 ইঞ্চিতে একটা দাগ দেবো এটা টেকিং এর জন্য। আর 1 ইঞ্চি রাখবো এক্সট্রা মার্জিন এর জন্য। আমরা যে টেকিং এর দাগটা দিয়েছি টেকিং এর দাগটাকে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এই দ্বিতীয় দাগটা দিয়ে আমরা এটাকে এরকম ভাবে দাগ দিয়ে সোজা করে নেব। দুটো দাগ দিয়ে আমরা সোজা করে নেব। দেখতেই পাচ্ছ সোজা করা হয়ে গেছে। এবার আমাদেরকে শোল্ডারের মাপটা নিতে হবে। আমাদের শোল্ডার আছে 10.5 ইঞ্চি। আমরা 10.5 ইঞ্চিতে দাগ দেবো। 10.5 ইঞ্চিকে 4 ভাগ করলে পারে হচ্ছে 5 ইঞ্চি 2 সুতো। তো 5 ইঞ্চি 2 সুতো দাগ দেবো। তারপরে আমরা গলার যে ডিপটার জন্য নেবো 3.25 ইঞ্চি। দেখতেই পাচ্ছ আমরা এখান থেকে এটাকে আমরা 3.25 ইঞ্চি গলার ডিপটাকে নেব। এই যে আরমোলের দাগটা দিয়েছি এখানটাতেও আমরা 5 ইঞ্চি 2 সুতো দাগ দেবো।
দেখতেই পাচ্ছ 5 ইঞ্চি 200 দাগ দিয়েছি। এবার এই দাগটা থেকে এই দাগটা মিলিয়ে দেবো, সোজা করে মিলিয়ে দিয়েছি। এবার আমরা এটাকে আর্মহোলের শেপ দিয়ে দেবো। এখান থেকে এইরকম ভাবে আস্তে আস্তে শেপ দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের আর্মহোলের শেপটা দেওয়া হয়ে গেছে। এবার আমাদেরকে গলার ডিপটা এখান থেকে, এই যে আমরা এখানে 3.5 ইঞ্চি দাগ দিয়েছিলাম, এখান থেকে আমাদেরকে গলার ডিপটা দাগ দিতে হবে। আমাদের গলার আছে 7 ইঞ্চি, এইরকম ভাবে ধরে আমাদেরকে এখানে কোনাকুনি ভাবে 7 ইঞ্চিতে দাগ দিতে হবে। তারপরে আমরা এখান থেকে আবার এদিকে আমরা 3.5 ইঞ্চিতে দাগ দেবো। দাগ দিয়ে এটাকে সোজা করে দেবো। তারপরে এটাকে এইরকম ভাবে স্কেল পেলে এই দাগটাকেও সোজা করে দেবো। দেখতেই পাচ্ছ এটা আমাদের ড্রয়িং করা হয়ে গেছে। এবার আমরা গলার শেপটা দিয়ে দেবো। আমাদের গোল গলা আছে, তাই আমরা এরকম ভাবে গোল শেপ দিয়ে দেবো। এবার আমরা এই শোল্ডার থেকে এখান অব্দি 4.5 ইঞ্চিতে একটা দাগ দেবো। দেখতেই পাচ্ছ এখানে 4.5 ইঞ্চিতে দাগ দিলাম। এবার আমরা নিচে থেকে এখান অব্দি একটা 3.5 ইঞ্চিতে দাগ দেবো। এখানে 3.5 ইঞ্চি দাগ দিলাম একটা। এই দিকটাতে আমরা 2.5 ইঞ্চিতে একটা দাগ দেবো। দেখতেই পাচ্ছ 2.5 ইঞ্চি দাগ দিলাম। এবার স্কেলটাকে এইরকম ভাবে ফেলতে হবে, ফেলে ঠিক এই দাগে মিলিয়ে এটাকে দাগ দিয়ে দিতে হবে, সোজা করে ড্রয়িং করে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের শেপটা হয়ে গেছে। তারপরে আমরা এই দিক থেকে এখান অব্দি 3 ইঞ্চিতে একটা দাগ দেবো। এই যে দাগ আছে এখান থেকে আমরা এখান অব্দি 3 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এবার আমরা এখান থেকে এটাকে গোল করে এখান অব্দি মিলিয়ে দেবো শেপ দিয়ে। এইরকম ভাবে এখান থেকে এরকম গোল করে শেপ দিয়ে এটাকে এরকম ভাবে মিলিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ এটাকে আমরা মিলিয়ে দিলাম। এবারে এটাকে আমরা এরকম, আমাদের এটা আছে 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি থেকে এবারে আমরা এটাকে 4.5 ইঞ্চিতে একটা দাগ দেবো। দেখতেই পাচ্ছ। তারপরে আমরা এই দিক থেকে এদিকে 1 ইঞ্চি একটা দূরে দাগ দেবো। দেখতেই পাচ্ছ এখান থেকে আমরা এখানে 1 ইঞ্চি দাগ দিলাম। তারপরে এই দাগটাকে এইরকম ভাবে এইরকম কোনাকুনি একটা দাগ দিয়ে দেবো। তারপরে স্কেলটাকে ফেলে এইরকম ভাবে আমাদেরকে এই দিকটাতে একটা দাগ দিয়ে দিতে হবে। এখান থেকে এটাকে আমরা গোল করে 8 ইঞ্চি নেব। দেখতেই পাচ্ছ এরকম স্কেল ধরে দেখতেই পাচ্ছ যেখানে যাচ্ছে 8 ইঞ্চি এখানে এর একটা দাগ দিয়ে দেবো। তারপরে আমরা এটাকে এরকম ভাবে গোল শেপ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমরা এটাকে গোল শেপ দিয়ে দিয়েছি। এই যে এখান থেকে এবার আমরা এখান থেকে এটাকে গোল শেপ দিয়ে এটাকে এখানে অব্দি মিলিয়ে দেবো। এখান থেকে এই দাগ থেকে এই দাগ অব্দি 1/2 ইঞ্চি গ্যাপ আছে এখানটায়, এখানটাতে সমান আছে। দেখতেই পাচ্ছ আমাদের এটা ড্রয়িং করা হয়ে গেছে। এবার আমরা এদিকে মার্জিন রেখে আমরা এটাকে কাটিং করে বার করে নেব। আমরা এই শোল্ডারের দিকে মার্জিন রাখবো আর এই কোমরের দিকে মার্জিন রাখবো সেলাইয়ের জন্য। তারপরে এখানটায় গলার কাছটায় দাগ দিয়ে কেটে নেবো প্রথমে। তারপর আমরা শোল্ডারের মার্জিন রেখে আমরা এটা কাটিং করে নেব। শোল্ডারের কাছে কাপড় রেখে আমরা তারপরে এদিক থেকে দাগ অব্দি মিলিয়ে কেটে এটাকে বার করে নেব। কোমরের দিকেও আমাদের সেলাইয়ের মতন মার্জিন রাখতে হবে। আমরা সেলাইয়ের মতন বেশি নয়, 1/2 ইঞ্চির মতন মার্জিন রেখে এটাকেও কেটে বার করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের ব্লাউজের ব্যাক কাটিং হয়ে গেছে। এবার আমরা এই যে ড্রয়িং করে রেখেছিলাম এই ড্রয়িং দিয়েই আমরা সামনাটাকে কেটে বার করে নেব। সবের প্রথমে আমরা এই জিনিসটাকে কেটে বার করবো। আগে আমরা এই যে কলিটা আছে এই কলিটাকে আমরা কেটে বার করবো। তার জন্য আমরা এইখানটাতে এইরকম ভাবে কাপড়টাকে রাখবো, একটা ঘড়ঘড়ি দিয়ে এরকম দাগ তুলে নেব। এরকম দাগের উপর থেকে আমরা এই ঘড়ঘড়ি দিয়ে নিচের পাতটার জন্য এরকম দাগ তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমরা ঘড়ঘড়ি দিয়ে এই দাগটাকে তুলে নিয়েছি। ভালো করে বুঝতে পারার জন্য আমরা চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের এটা ড্রয়িং করা হয়ে গেছে। এটাকে আমরা এবারে কেটে বার করে নেব। আমাদের এই দিকটাতে সেলাইয়ের মার্জিন থাকবে, এই দিকটাতে সেলাইয়ের মার্জিন থাকবে। তারপরে এদিকে দাগ দিয়ে আমরা কেটে বার করে নেব। এইরকম এদিক থেকে দাগ দিয়ে কাটতে হবে, গলাটাকেও দাগ দিয়ে কাটতে হবে। তারপর আমরা এই দিকটাতে যে কাটবো এই দিকটাতে সেলাইয়ের মার্জিন রেখে আমরা এটাকে কেটে বার করে নেব। এই দিকটাতেও আমরা সেলাইয়ের মার্জিন রেখে কেটে বার করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের এটা কাটিং হয়ে গেছে। এটাকে এবারে এইরকম ডবল করে মিলিয়ে এইখানটা একটা দাগ দিয়ে দিতে হবে। সেলাই করার সময় এটা পয়েন্টে আসবে। এটাকে সাইডে রেখে দেব। তারপরে আমরা এই যে এই সাইডের কলিটা আছে এই সাইডের কলিটাকে বার করে নেব। এটাকে এইখানে ফেলবো এরকম ভাবে। দেখতেই পাচ্ছ এইরকম ভাবে ফেলে তারপরে এটা ঘড়ঘড়ি দিয়ে এটাকেও এরকম ভাবে আমরা দাগ তুলে নেব। একইভাবে এই দিকটাতেও আমরা দাগ তুলে নেব। আমরা ঘড়ঘড়ি দিয়ে এইগুলোতে দাগ দিয়ে নিয়েছি। এবার আমাদের এই আর্মহোলের এটাকে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। আগে এই শোল্ডার থেকে ধরে এটাকে আমরা কেটে বার করে নেব আগে।
দেখতেই পাচ্ছ এরকম সমান করে এটাকে আরমোলের সাইডটাকে কেটে বার করে নিতে হবে। আমাদের এই যে আরমোলের এখানটায় একটা দাগ দিয়ে দিতে হবে। তারপরে আমরা এটাকে তুলে নেব। তুলে নিয়ে আমরা যে ঘরঘড়িতে দাগটা দিয়েছিলাম এই দাগ দিয়ে একটা ড্রয়িং করে তোমাদের দেখার সুবিধার জন্য এটাকে আমি ড্রয়িং করে আবার দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ঘরঘড়িতে এটা দাগ দিয়েছিলাম এটা। এবার আমরা এই দিকটাতে সেলাইয়ের মার্জিন রাখবো, এই দিকটাতে সেলাইয়ের মার্জিন রাখবো। প্রথমে আগে এই দিকে এই যে দাগ থেকে কেটে নেব, এটা গলা। দেখতেই পাচ্ছ আমরা এটাকে কেটে বার করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দেবো। আমাদের এইটাও বাজিয়েছে, এটাও বাজিয়েছে। এবার আমরা এই নিচের এটাকে বার করব, নিচের পটিটাকে বার করব। তার জন্য এইরকম ভাবে এই দিকটাতে এইরকম মিলিয়ে নেব, সমান করে মিলিয়ে নিয়ে তারপর আবার আমরা এই ঘরঘড়ি দিয়ে এটাকেও দাগ তুলে নেব। দেখতেই পাচ্ছ এরকম ভাবে ঘরঘড়ি দিয়ে এটাকে এরকম ভাবে দাগ তুলে নিতে হবে। তারপরে আমরা এই দিকটাতে কোমরের দিকটাতে এইরকম সমান করে কেটে বার করে নেব। এটা কাটিং হয়ে গেলে এটাকে সরিয়ে দেবো। আবার আমি এই ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখতেই পাচ্ছ আমরা এবার এদিকে এই দিকটাতে সেলাইয়ের মার্জিন রেখে আমরা এটাকে কেটে বার করে নেব। এইরকম ভাবে সেলাইয়ের মার্জিন রেখে এটাকেও আমরা কেটে বার করে নেব। এই দিকটায় দাগ দিয়ে কাটবো। দেখতেই পাচ্ছ এটাও আমাদের কাটিং হয়ে গেছে, তিনটে কাটিং হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এটা এখানে আসবে, এটা আসবে এইখানটাই। এবার আমাদের এই মাঝখানের পটিটাকে কাটতে হবে, মাঝখানের পটিটাকে কাটতে হবে। তার জন্য আমাদেরকে আগে মাপতে হবে এটা কতটা আছে। এটাকে মেপে নেব, এইরকম দাগ দিয়ে আমাদেরকে এটাকে মেপে নিতে হবে। এই দাগ পর্যন্ত এটা আছে 9.5 ইঞ্চি, এটা 9.5 ইঞ্চি আছে। তারপরে আমরা এই দিকে যে ছোট গোলটা আছে এই ছোট গোলটাকে মেপে নিতে হবে। এই দাগ দিয়ে এটাকেও মেপে নিতে হবে কতটা আছে। এটা আছে 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি আছে। এই দিকটাই আছে 9.5 ইঞ্চি। তার মানে এটা এখান থেকে এটা মিলে যাবে, 4.5 ইঞ্চি চলে যাবে, ভাঁজতেছে 4 ইঞ্চি। আমাদেরকে একটা 4 ইঞ্চি পটি বার করতে হবে। দেখতেই পাচ্ছ আমরা এই কাপড়টাকে নেব, এটাকে নিয়ে এরকম ডবল করে ভাঁজ করে নেব। আগে এইরকম ডবল ভাঁজ করে নেব। দেখতেই পাচ্ছ আমরা এটাকে ডবল ভাঁজ করে নিয়েছি। এবার আমরা এই দিকটাতে আগে সোজা করে নেব। আগে এই দাগ দিয়ে সোজা করে নিয়েছি। এবার আমাদের 4 ইঞ্চি, যে আমাদের 4 ইঞ্চি এখান থেকে ধরবো, এখানে 4 ইঞ্চিতে একটা দাগ দেবো, এই দিকটাতেও 4 ইঞ্চিতে দাগ দেবো। দাগ দিয়ে এটাকেও আমরা সোজা করে নেব। তারপরে আমরা এই যে দেখতে পাচ্ছ এদিকটা আমরা ছোট গোলটার মাপ নিয়েছিলাম, এবার আমরা এই বড় গোলটার মাপ নেব। বড় গোলটার মাপ নেওয়ার সময় একেবারে ধার থেকে মাপ নিতে হবে। এই ধার থেকে এইরকম ভাবে টেপটাকে ধরে এরকম ভাবে মেপে নিতে হবে কতটা আছে। আমাদের এখানে আছে 9 ইঞ্চি 2 সুতো আছে, 4.5 ইঞ্চি আর 1 সুতো নেব। 4.5 ইঞ্চি নিয়েছি আর 1 সুতো নিয়েছি, আমাদের তাহলে 9 ইঞ্চি 2 সুতোতে এসে যাবে। এদিকটাতেও দাগ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা এরকম ভাবে সোজা করে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের এটা সোজা হয়ে গেছে। এবার আমরা এই দাগ দিয়ে এটাকে কেটে বার করে নেব। দেখতেই পাচ্ছ এটা আমাদের কাটিং করা হয়ে গেছে। এবার আমরা এটাকে এরকম এখান থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। এই যে 1 ইঞ্চি আছে এখান থেকে ধরবো, আর এই যে পুরো কোনাকুনি এরকম একটা দাগ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এরকম আমরা করে নিয়েছি। এবার তারপরে এটাকে ঘরঘড়ি দিয়ে এটাকে আমরা এরকম দাগ তুলে নেব। তারপরে এখানটাতে একটা দাগ দিয়ে দেবো, কেটে দেবো ছোট করে। এখানটাতেও কেটে দেবো ছোট করে। দেখতেই পাচ্ছ আমাদের এটা হয়ে গেছে। এবার এটাকে আমরা খুলে নেব। এই যে আমাদের দুপাত আছে, এই দুপাত এদিকে থাকবে, এদিকটা এরকম খুলে নিয়ে আমরা তারপরে এই যে দাগ দিয়েছিলাম এখান থেকে এখান অব্দি সরু করে এরকম 1/2 ইঞ্চি এটাকে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমরা এটা 1/2 ইঞ্চির মতন কেটে এটাকে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ঘুরিয়ে নিয়ে এদিকটাতেও শুরু করে একদম এটাকে 1/2 ইঞ্চি না, এটা 1/2 ইঞ্চির থেকে একটু কম এটাকে বাদ দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে সাইড করে রেখে দেবো, এগুলোকে সব সাইড করে রেখে দেবো। এবার আমরা আস্তিনটা কাটিং করে নেব। এটা থেকে আমাদের আস্তিন এসে যাবে। এই আস্তিনটাকে এরকম ডবল 4 ভাঁজ করে নেব প্রথমে। দেখতেই পাচ্ছ এটাকে আমরা 4 ভাঁজ করে নিয়েছি। এই দিকটা আমরা এটাকে আগে সোজা করে নেব। তারপরে আমাদের আস্তিনের লম্বা আছে 16 ইঞ্চি, আমরা এখান থেকে ধরবো, এই দাগ দিয়ে এখানে 16 ইঞ্চিতে দাগ দেবো। তারপরে আমরা আরমোলের জন্য দাগ দেবো এখানে 3.5 ইঞ্চি, এখানে 3.5 ইঞ্চিতে আরমোলের জন্য দাগ দেবো। এইদিকে একই ভাবে এখানে 16 ইঞ্চি দাগ দেবো, এখানে 3.5 ইঞ্চিতে দাগ দেবো। তারপরে দাগগুলোকে এরকম ভাবে সোজা করে নেব। তো বন্ধুরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের মহড়ি আছে 13 ইঞ্চি, আমরা এখানে 13 ইঞ্চিতে মহড়িতে দাগ দেবো।
তারপরে আমরা আরমোলের দাগটার জন্য আমরা ব্যাগটাকে নেব, নিয়ে এটাকে মেপে নেবো আগে কতটা আছে আরমোলটা। এরকম এখান থেকে এরকম সেলাইয়ের মার্জিন দেখে এরকম ভাবে এই দাগ অবধি আমাদেরকে মেপে নিতে হবে। 9 ইঞ্চি আছে, আমরা এখান থেকে এটাকে এই কোণ থেকে এখানে অবধি 9 ইঞ্চিতে দাগ দেবো। দাগ দিয়ে এবার এটাকে আমরা এইরকম ভাবে স্কেল ফেলে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের এটা হয়ে গেছে। এবার এটা আরমোলের এটাকে আমাদেরকে শেপ দিতে হবে, এইরকম ভাবে আরমোলেরটাকে শেপ দিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের আস্তিন দিয়ে দিয়ে এবার আমরা এটাকে কেটে বার করে নেব। এই দিকটায় আমরা সেলাইয়ের মার্জিন রাখবো, এই দিকটাতেও মার্জিন রাখবো, রেখে কেটে বার করে নেব। বন্ধুরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই দিকটাতে আমরা মার্জিন রেখে কেটে বার করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের আস্তিন রেডি। এখানটায় দাগ দিয়ে দেবো, এখানটাতেও দাগ দিয়ে দেবো। দাগ দিয়ে এবার আমরা এই দাগের উপর থেকে একটা ঘড়ঘড়ি দিয়ে একবার দাগ তুলে নেব সেলাই করতে সুবিধা হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ এদিকেও দাগ উঠে গেছে। তারপরে আমরা এই যে দু পাত আগে সরিয়ে নিয়ে তারপরে এটাকে এরকম ভাবে তালু খেতে দিতে হবে সামনা পাতের জন্য। এইরকম ভাবে 1/2 ইঞ্চি কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের অস্ত্র কাটা রেডি হয়ে গেছে। এবার আমরা কাপড়ের উপরে এগুলোকে রেখে কেটে নেব। দেখতেই পাচ্ছ আমরা কাপড়টাকে এরকম ভাবে ডবল করে বিছিয়ে নিয়েছি ভালো করে। এদিকটাই আছে খোলা মাথাটা, এদিকটাই আছে, এই দিকটাই আছে জোড়া মাথাটা। তারপরে আমরা এই যে আমরা এগুলো অস্ত্রগুলো কেটে রেখেছিলাম এটাকে ব্যাগটাকে প্রথমে এখানে এরকম ভাবে রাখ ফেলবো। দেখতেই পাচ্ছ এখানে এসে গেছে। তারপরে আস্তিনটাকে নিতে হবে, আস্তিনটা এখানে এরকম ভাবে ফেলে আমাদেরকে এটাকে কাটিং করতে হবে। দেখতেই পাচ্ছ আমরা আস্তিনটাকে এখানে এরকম ভাবে ফেলেছি। তারপরে আমরা এইগুলোকে কোথা আসছে সেই হিসাবে দেখে ফেলতে হবে আমাদেরকে ভালো করে। দেখতেই পাচ্ছ এগুলোকে আমরা ভালো করে আগে ফেলে নেব, তারপরে আমরা কাটিং করে বার করব। দেখতেই পাচ্ছ আমরা এটাকে এরকম ভাবে বিছিয়ে নিয়েছি। তারপরে আমরা এটাকে কাটিং করে বার করে নেব। একইভাবে সবগুলো কাটিং করে বার করে নেব। সামান্য করে একটু করে কাপড় রেখে দেবো, এইরকম ভাবে সামান্য একটু কাপড় রেখে কাটিং করে আমাদেরকে এটাকে বার করে নিতে হবে। এটা আমাদের কাটিং হয়ে গেছে, এটাকে সাইড করে দেবো। তারপরে আমরা এটাকে বার করে নেব। দেখতেই পাচ্ছ এটাও আমরা কাটিং করে নিয়েছি, এটাকেও সাইডে সরিয়ে দেবো। আমরা এটাকে বার করে নেব। এইটাও কাটিং হয়ে গেছে। বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমরা আস্তিনটাকে কাটিং করে বার করে নেব। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করে দিবে এরকম নতুন নতুন ব্লাউজের ভিডিও পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ আমাদের কাটিং হয়ে গেছে। তারপরে আমরা এটাকে নেব, এটাকে আমাদের এটাকে খাটতে হবে। এটাকে এরকম ভাবে ফেলে আমাদেরকে তালু কাটতে হবে, এটা সামনের পার্ট। এটাকে আমরা এরকম ভাবে কাঁধ থেকে ধরে 1/2 ইঞ্চি ডিপ করে এটাকে আমরা তালু কেটে দেবো এরকম ভাবে। দেখতেই পাচ্ছ এটা আমাদের হয়ে গেছে। এর সাথে রেখে সাইড করে দেব। তারপর আমরা এই যে ব্যাকের গলা আছে, ব্যাকের গলাটাকে কাটতে হবে। তার জন্য আমরা ব্যাকটাকে নেবো এরকম ভাবে রেখে আমাদের ব্যাকের ডিপ আছে 9 ইঞ্চি, আমরা এইখান থেকে ধরবো শোল্ডার থেকে ধরে 9 ইঞ্চি যেখানে আসছে এইখানে আমরা 9 ইঞ্চিতে দাগ দেবো। দাগ দিয়ে আমরা এই দিক থেকে ডিপটা নেবো 3.5 ইঞ্চি, এরকম 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। দাগ দিয়ে তারপরে এরকম স্কেল ফেলে দেখতেই পাচ্ছ আমরা এরকম চৌকো পিঠ হবে আমাদের, তাই আমরা চৌকো করে নিয়েছি। তারপর আমরা দাগ দিয়ে এটাকে কেটে বার করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের এটা হয়ে গেছে। আমাদের এখানে দড়ির জন্য আমাদের পিঠে যে দড়ি হয় তার জন্য এখান থেকে শোল্ডার থেকে 3 ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে দেবো। এটাও হয়ে গেছে। তারপর আমাদের টেকিং এর জন্য এখানটায় দাগ দিতে হবে। আমরা এখান থেকে 4.5 ইঞ্চিতে একটা দাগ দেবো। এখানে 4.5 ইঞ্চি দাগ দেবো, এদিকটা তো 4.5 ইঞ্চি দাগ দেবো। দাগ দিয়ে এটাকে সোজা করে নেব। তারপরে আমরা এই দিক থেকে কোমর থেকে উপরে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এটা আমাদের টেকিং এর জন্য দাগ দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা এই ঘড়ঘড়ি দিয়ে দাগ দিয়ে নিচে যে আছে কাপড়টা সেটাতেও দাগ তুলে নেব। এরকম এখানটাতে একটা কাঁচি দিয়ে কেটে দেবো ছোট করে। আমাদের ব্লাউজ কাটিং রেডি হয়ে গেছে। এবারে সেলাই করলেই ব্লাউজ রেডি। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্তই।